আমি আবারও বলছি, জানার উদ্দেশ্যে প্রশ্ন করা এটা বরং সওয়াবের কাজ। আল্লাহ তাআলা এটাই চেয়েছেন, এটাই বলেছেন, এবং তিনি কোরআনের শুরুর আয়াত নাজিল করেছেন, ইকরা, তুমি পড়ো, পড়ার কথা বলেছেন। কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমার মধ্যে পড়ার কথা, তেলাওয়াত করার কথা বলা হয়েছে, হাদিসে জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে, এবং সূরাতুল আম্বিয়ার মধ্যে বলা হয়েছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা না জানলে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। প্রশ্ন করাতে আপত্তি নাই, কিন্তু সন্দেহ নিয়ে যে প্রশ্নগুলো করা হয় এটা একটা সময় সন্দেহের একটা পাহাড় তৈরি করে ফেলে, এবং সেই সন্দেহের পাহাড়ে আপনার ঈমানটা চাপা পড়ে নিস্তেজ হয়ে যায়। একটা সময় আপনি এমন কিছু বলতে শুরু করেন যেটা শয়তানেও বলতে সাহস পায় না। প্রিয় দর্শক, যে প্রশ্নটা আমি উল্লেখ করেছিলাম সেটা হলো যে কেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে আরবি ভাষায় নাজিল করলেন। কোরআনুল কারীমের বেশ কয়েকটি আয়াতে কারিমার মধ্যে এটা বলা হয়েছে যে আমি কোরআনকে আরবি ভাষাতে নাজিল করেছি। তো এই প্রশ্নটা আসে যে কোরআনুল কারীম যদি সার্বজনীনই হয়, পৃথিবীর সব মানুষের জন্যই যদি হয়, তাহলে এটা কেন আরবি ভাষার মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হলো? এটার খুব সহজ উত্তর রয়েছে। এটার জন্য অনেক ব্যাখ্যার প্রয়োজন নেই, অনেক চিন্তা ভাবনার প্রয়োজন নেই। আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন যে পৃথিবীতে এমন কোন ধর্ম আছে যেটা সবাই বুঝে। উদাহরণস্বরূপ, কোরআনুল কারীমকে যদি ইংরেজি ভাষায় নাজিল করা হইতো, তখন আরব দেশের লোকেরা অভিযোগ করত কেন ইংরেজিতে নাজিল করা হলো। যদি স্প্যানিশে নাজিল করা হইতো, তখন ইংরেজরাই অভিযোগ করত। আবার বাংলাতে যদি নাজিল করা হইতো, তখন অন্য অন্য ভাষার লোকেরাই অভিযোগ করত। কোন ভাষাতে লোক বেশি কথা বলে এটা ফ্যাক্ট না, বরং আমাদের ভাষাতে নাজিল হয়নি এটাই ফ্যাক্ট। এটার কারণেই সমস্যা, এটার কারণেই প্রশ্ন আসতেছে যে কেন আরবিতেই করা হলো। যদি ইংরেজিতে করা হইতো, তখন প্রশ্ন শুধু ইংরেজিতেই কেন করা হলো। এবং আরেকটি মজার বিষয়, যেটা আজকে ইংরেজি ভাষা, স্প্যানিশ সহ পৃথিবীতে এটার প্রচলন অনেক বেশি, এটা বাস্তব। কিন্তু ১৫০০ বছর পূর্বে কি তাই ছিল? একেবারেই না। এর সহজ উত্তর একেবারেই না। বরং তখন আরবি ভাষাটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠতম এবং সব থেকে বেশি ব্যবহৃত ভাষা। এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কোনো অনলাইন জরিপ এটা এখনো প্রকাশ করেনি, তবে ইতিহাসের পাতা থেকে আমরা যতটুকু জানতে পারি, তৎকালীন সময়ে আরবি ভাষা ছিল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম এবং সব থেকে বেশি ব্যবহৃত ভাষা। এবং আরবি ভাষাতে যেই কবিতাগুলো চর্চা করা হয়েছে, যে সাহিত্য চর্চা করা হয়েছে, সেটা এখনো পর্যন্ত অনেক বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে রয়েছে। সেই ১৫০০ বছর আগের কবিতা, ১৫০০ বছর আগের লেখা সাহিত্য। এবং আরবি ভাষাটাকে টোটালি বলা হয় জাওয়ামিউল কালিম, অর্থাৎ এই ভাষাটা এমন একটা ভাষা যেখানে খুব অল্পতেই অনেক কথা বোঝানো যায়। পৃথিবীর অন্যান্য যে কোনো ভাষাতে আপনি যখন কথা বলবেন, তখন একটা দীর্ঘ বিষয়কে বোঝানোর জন্য আপনাকে অনেক বেশি শব্দ ব্যবহার করতে হবে, বাক্য ব্যবহার করতে হবে। পক্ষান্তরে ওই একই কথা আপনি আরবিতে খুব অল্প ব্যাখ্যায়, অল্প সেন্টেন্সে, অল্প কালিমাতে ব্যবহার করতে পারবেন।